কেউ যদি ইসলাম চর্চা করতো, কেউ যদি নামাজ পড়তো, কেউ যদি কোরআন পড়তো, তাকে হচ্ছে গেস্ট রুমে নিয়ে নির্মমভাবে তাকে নির্যাতন করা হতো। অন্যান্য জায়গায় আমরা দেখেছি সবসময় রমজান মাস উপলক্ষে মসজিদকে সাজানো হয়, শহরকে সাজানো হয়। গত 15-16 বছর কি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ইফতার পর্যন্ত পালন করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন সাজে সেজেছে। বিগত সময়ে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, খুনি হাসিনা এবং তার দোসররা এখানে এমন একটি সংস্কৃতি তৈরি করেছিল যেখানে ইসলাম এবং ইসলামের যে কালচারগুলো ছিল, ইসলামের যে চিহ্নগুলো ছিল, সেগুলোকে সবসময় আদারিং করা হয়েছে। কেউ যদি ইসলাম চর্চা করতো, কেউ যদি নামাজ পড়তো, কেউ যদি কোরআন পড়তো, অথবা যে কেউ যদি ভালো কিছু ফেসবুকে পোস্ট দিত, তাকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়া হতো, তাকে হচ্ছে গেস্ট রুমে নিয়ে নির্মমভাবে তাকে নির্যাতন করা হতো। তো বিগত সময়ে আমরা কখনো ইসলামের এই কালচারগুলোকে সেলিব্রেট করতে পারি নাই। ইসলাম যেমন আমরা ধর্মকর্ম করি, একই সাথে এটার কালচারাল সিগনিফিকেন্ট আছে। আমরা মোগল আমলে, সুলতানি আমলে ইসলামের সুন্দর কালচারগুলো আমরা দেখতে পেয়েছি। তার আলোকে, তার প্রতিচ্ছবি আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে হলে, ছেলেদের হল, মেয়েদের হলে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা হলের গেটে আলোকসজ্জা করা হয়েছে। দেখেন, এই পুরো যে আয়োজনটা হয়েছে, সেই আয়োজনটা এখানে সাধারণ শিক্ষার্থীরা এখানে এই আয়োজনটা করেছে। তারা নিজেদের ফান্ডিং এর মাধ্যমে প্রত্যেকে যে সামর্থ্য আছে, সেই সামর্থ্য, টিউশনের টাকা, তার ব্যক্তিগত টাকা এই দিয়ে কিন্তু এই আয়োজনগুলো করেছে। এবং আমাদের হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় সহযোগিতা করেছে। রমজান উপলক্ষে শহর সাজানো, উৎসব করা, এটা কিন্তু নতুন কোনো সংস্কৃতি নয়। প্রতি বছরই আপনার পুরান ঢাকা বলেন বা অন্যান্য জায়গায় আমরা দেখেছি সবসময় রমজান মাস উপলক্ষে, শবে বরাত উপলক্ষে, শবে মেরাজ উপলক্ষে মসজিদকে সাজানো হয়, শহরকে সাজানো হয়, বাচ্চারা উৎসবে মেতে ওঠে। কিন্তু আমরা যেটা দেখেছি গত 15-16 বছর কি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ইফতার পর্যন্ত পালন করতে পারেনি। আপনারা দেখেছেন গত বছর প্রোডাক্টিভ রমজান নামক যে প্রোগ্রাম আয়োজন করেছিল শিক্ষার্থীরা এবং ইফতার মাহফিল, সেই প্রোডাক্টিভ রমজান ও ইফতার মাহফিলে হামলা করে কিন্তু ছাত্রলীগ প্রায় 7-8 জন ভাইকে, আইন বিভাগের শিক্ষার্থীকে রক্তাক্ত করেছিল। আপনারা দেখেছেন রমজান মাস উপলক্ষে কোরআন রিসাইটেশনের যে প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল বটতলায়, সেটার পরিপ্রেক্ষিতে কি হয়েছিল? সেটার পরিপ্রেক্ষিতে আরবি বিভাগের চেয়ারম্যানকে শোকজ করা হয়েছিল। আরবি বিভাগের চেয়ারম্যানকে শোকজ করা এবং বিশ্ববিদ্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে রমজান সম্পর্কিত কোনো আয়োজন না করা হয়। এমনকি এই রিসাইটেশন, কোরআন রিসাইটেশন প্রোগ্রাম আয়োজনের পরিপ্রেক্ষিতে আমাদের পার্শ্ববর্তী একটি দেশ উপাচার্যকে চিঠি দিয়ে জানতে চাইছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদের চর্চা হচ্ছে কিনা। মানে তাদের কাছে ইফতার, রমজান বিষয়ক কোনো প্রোগ্রাম এটা মৌলবাদের চর্চার মতো বিষয় ছিল। গত 15-16 বছর শিক্ষার্থীরা শান্তিতে ইফতার পর্যন্ত পালন করতে পারে নাই। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ছিল যে তারা শান্তিপূর্ণভাবে, তাদেরকে হৃদয়কে, তারা যেভাবে রমজানকে ধারণ করে সেভাবে তারা রমজানকে পালন করে। সাজসজ্জা হচ্ছে আমাদের রমজানের আগমন উপলক্ষে, রমজানকে আমরা ভিন্নভাবে হচ্ছে উদযাপন করার লক্ষ্যে আমরা এই ধরনের আয়োজনগুলো করেছি। প্রত্যেকটি হলেই আপনারা দেখতে পাবেন হচ্ছে আমরা মানে একই ধরনের আয়োজন, মূলত পুরোটা হচ্ছে রমজানকে ঘিরে। আর সেই রমজানকে একটু বিশেষভাবে উদযাপনের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা স্বরূপই হচ্ছে আমাদের এই যে আলোকসজ্জা। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশেও এটির প্রচলন করতে চাই। আমরা বাংলাদেশেও যাতে রমজানকে একটি উৎসব হিসেবে পালন করা হয়, একটি উৎসব হিসেবে দেখা হয় ইবাদতের পাশাপাশি, আমরা সেই উদ্দেশ্য থেকে আমাদের এই আয়োজন। রমজানকে ঘিরে চমৎকার আবহাওয়া বিরাজ করছে, উৎসবমুখর পরিবেশ, শিক্ষার্থীরা খুবই আনন্দিত এবং উৎফুল্লিত। আপনারা জানেন বিগত দিনগুলোতে আমাদের ইফতার মাহফিল পর্যন্ত নিষিদ্ধ ছিল এবং এই রমজানকে কেন্দ্র করে নানান রকম বিতর্কিত এবং নানান ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে এই ক্যাম্পাসকে যেতে হয়েছে। কিন্তু ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশের, নতুন বাংলাদেশে শিক্ষার্থীরা রমজানকে খোশ আমদেদের মাধ্যমে স্বাগত জানিয়েছে, গোটা ক্যাম্পাসকে সাজিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের মাঝে একটি আনন্দের ভাব চারিদিকে বিরাজ করছে।